হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা গাইডলাইন দেব কিভাবে এসএসকে পরীক্ষা আমরা সহজে পাস করতে পারি ফর অল লেভেল, এসএসকে 1 থেকে শুরু করে এসএসকে 5, 6। এসএসকে পরীক্ষার কথা আসলে প্রথমে আমাদের কি জানা লাগে? প্রথমে আমাদের ওয়ার্ড জানা লাগে। ওয়ার্ড, এখন ওয়ার্ড আমরা কিভাবে শিখব? ওয়ার্ড শেখার ক্ষেত্রে আপনি কি করবেন? প্রতিদিনের একটা রুটিন বানায় নেবেন যে প্রতিদিন আমি 10টা ওয়ার্ড পড়ব। ওই 10টা ওয়ার্ডে আপনি বারবার লিখবেন। এটা স্পেস রেপুটেশন। একটা ওয়ার্ডে আপনি বারবার লিখবেন। দেন কি করবেন? পরের দিন আবার আরও 10টা। পরের দিন যখন আপনি আরও 10টা পড়তে যাবেন, তখন পুরাতন যে ওয়ার্ডগুলো আপনি পড়ছেন ওইগুলোর মনে করার চেষ্টা করবেন। ফিনিন আর মিনিং বাদ না দেখে আপনি ওই ওয়ার্ডগুলার মিনিং মনে করার চেষ্টা করবেন। যেগুলো আপনি মিনিং মনে করতে পারবেন না, ওই ওয়ার্ডগুলো আপনি মার্ক করে রাখেন। পরে আবার ওইগুলো বারবার পড়েন। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখলে 1 মাসে 300 ওয়ার্ড, 3 মাসে এসএসকে 4 শেষ। এসএসকে 4-এর সবগুলা ওয়ার্ড শেষ। সো আমাদের অ্যাক্টিভ রিকলটা বারবার করতে হবে। প্রতিদিন সকালে নতুন করে ওয়ার্ড শেখার আগে আপনি এই কাজটা করবেন। কুইজ নেবেন, নিজের পরীক্ষা করবেন যে পুরাতন যে ওয়ার্ডগুলো আছে পড়ছিলাম আমি, ওই ওয়ার্ডগুলো কি পারি এখন? প্রতিদিন যখন আপনি নিজের পরীক্ষা করবেন তখন আপনার ওয়ার্ডের দক্ষতা বাড়ে যাবে। ওয়ার্ড মুখস্থ করার ভোকাবুলারির আরেকটা টিপস আপনার কনটেক্সচুয়াল লার্নিং। এটা মানে কি? এটা আপনি যে ওয়ার্ডগুলো শিখতে আসছেন ওই ওয়ার্ডগুলো ডেলি ব্যবহার শিখুন। ওই ওয়ার্ডগুলো ডেলি আমরা কীভাবে ব্যবহার করতে পারি এটা যদি আপনি জানেন তাহলে কি উপকার হবো? আপনার রাইটিং পার্টে গেলে আপনারা যখন একটা ওয়ার্ড দিয়ে দেবো, কয়েকটা ওয়ার্ড দিয়ে দেবো, সেন্টেন্স লিখতে বলবো, তখন আপনি সেন্টেন্স লিখতে পারবেন। সো শুরুতে ভোকাবুলারি শেখার সময় ওই কাজটা করলে আপনার পরে রাইটিং প্যাডে যাই আর বেশি কষ্ট করতে হবে না। ভোকাবুলারি পার্টটা গেল। দেন আসেন যে মেইন এক্সামের বিষয়ে। এক্সাম আমরা এক্সামের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নেব? প্রথমে আপনি যে লেভেলের হন, এসএসকে 2, 3, 4, 5, 6, প্রথমে আপনি ওই এক্সাম কোশ্চেনগুলো কী কী কোশ্চেন আছে ওইগুলোর সাথে পরিচয় হন। যে এসএসকে 4-এর রিডিং পার্টে কী কোশ্চেন আছে, রাইটিং পার্টে কয় ধরনের কোশ্চেন আছে, লিসেনিংয়ে কয় ধরনের কোশ্চেন আছে, ওইগুলোর সাথে আপনি পরিচিত হন প্রথমে। দেন কি করবেন? দেন একদিনে কোনো কিছু সম্ভব না, প্রতিদিন লাগে থাকতে হবো। দেন আপনি পারবেন। যদি এটাতে সিরিয়াসলি নেন তাহলে আপনি 5-6 মাসের মধ্যে এসএসকে 4 দিয়ে দিতে পারবেন 0 লেভেল থেকে। বাট প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। দেখেন কীভাবে আমরা কোশ্চেন সলভ করা শুরু করব। ভোকাবুলারিতে আমরা বুঝতে পারলাম কীভাবে পড়তে হবো, তারপর আমরা কীভাবে কোশ্চেন সলভ করা শুরু করব। লিসেনিংয়ে 3 ধরনের কোশ্চেন আছে, ট্রু ফলস, আরেকটা মাল্টিপল চয়েস কোশ্চেন, আরেকটা একটা ডায়লগ বলবো, দেন 2টা কোশ্চেন। 2টা কোশ্চেনের উত্তর দিতে হবে আমরা ওই ডায়লগটা শোনার পর। প্রথম কোশ্চেনটা আসেন ট্রু আর ফলস। ট্রু আর ফলস এই কোশ্চেনগুলো আমি কোথায় পাবো? এই রিসোর্সগুলো আমি কোথায় পাবো? এই রিসোর্সগুলোর জন্য ইউটিউবে একটা চ্যানেল আছে, হানসাই সাইনিস নামে একটা চ্যানেল আছে। ওই চ্যানেলে যাবেন, ওই চ্যানেলের প্লে লিস্টে গেলে এসএসকের সকল লেভেলের লিসেনিং টেস্ট আছে ওখানে। ওইখান থেকে আপনি প্রত্যেকটা লেভেল, ফর এক্সাম্পল প্রথম দৌড়ে সবগুলো করতে যাবেন না। প্রথম আমি লিসেনিং পার্ট নিলাম। হ্যাঁ, লিসেনিং পার্টের 3টা পার্ট আছে, তার মধ্যে প্রথম পার্টটা আমি নিচ্ছি, ওটা ট্রু ফলস। আমি কি করব?
প্রত্যেকটা ভিডিও ট্রু ফলস যে কোশ্চেনগুলো আছে ওইগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, শুরুর দিকে হইব না, সমস্যা নাই। আমি হচ্ছে ওইখানে যতগুলো টেস্ট আছে সবগুলো টেস্ট হচ্ছে পরীক্ষা দিয়ে যাব, যে আস্তে আস্তে দেখবেন যে আপনার উন্নতি হইতে আছে, আপনি বুঝতে পারবেন। এটা গেল। যখন হচ্ছে এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি যখন হচ্ছে কনফিডেন্স ফিল করতে আছেন যে হ্যাঁ এখন আমি কিছুটা পারতেছি, কোশ্চেনগুলো শুনে আমি বুঝতে পারতেছি, দেন পরের যে সেকশনটা আছে ওইটা মুভ করেন। এভাবে ছোটো ছোটো ধাপ করে সবগুলা ধাপ আগে শেষ করে দেন হচ্ছে রিয়েল টাইম এক্সামে যান। আই হোপ আপনারা বুঝতে পারছেন। প্রথম হচ্ছে ছোটো ছোটো খণ্ড করে প্রত্যেকটা পার্টের সাথে আপনি পরিচয় হন, ভালো করে পরিচিত হন যে এই পার্টের কোশ্চেনগুলো কীভাবে সলভ করে, অন্য পার্টের কোশ্চেনগুলো কীভাবে সলভ করে। এভাবে হচ্ছে প্রত্যেকটা পার্টের সাথে পরিচিত হন, দেন হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন এক্সাম, রিয়েল টাইম এক্সামের মতো যে লাইক পরীক্ষায় যেভাবে আসে আমাদের সময় ধরে পরীক্ষা দেওয়া, প্রত্যেকটা ছোট ছোট পার্ট শেষ করার পর হচ্ছে আপনি রিয়াল পরীক্ষা যেভাবে দেয় ওইভাবে হচ্ছে নিজেদের টেস্ট করবেন। ওই রিসোর্সগুলো কি কোথায় পাবেন? ওই রিসোর্সগুলো হচ্ছে ওই চ্যানেলে আছে, যেখানে হচ্ছে আপনারা লিসেনিং শুনবেন। ওই লিসেনিংয়ের নিচে কমেন্ট সেকশনে দেখেন যে ওই চ্যানেলের মালিক কমেন্ট সেকশনে রিডিং অ্যান্ড রাইটিং পার্টের জন্য উনি হচ্ছে কোশ্চেনটা দিয়ে দিচ্ছে। তো ওই কোশ্চেন আবার ওই কোশ্চেনের সাথে অ্যান্সারও দেওয়া আছে, ওইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করেন। আর আমি তো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিতেই আছি, ওইগুলো মাঝে মধ্যে দেখেন। এটাই এনাফ এসএসকে 4 পাস করার জন্য। আবার কিছু টুলস আছে, ওইগুলা ব্যবহার করলে আপনার হচ্ছে পড়ার গতিটা আরেকটু বাড়ে যায়। ওই টুলসগুলো নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।